আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় নবীজির প্রিয় দেশের আজকের এই পর্বে প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। এই মুহূর্তে আমি অবস্থান করছি মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববী থেকে 6 কিলোমিটার দূরে উহুদের প্রান্ত থেকে। উহুদের ময়দান ইসলামের ইতিহাসের সাথে জড়িয়ে আছে। এই ময়দানে রয়েছে 4টি দর্শনীয় স্থান। এক, উহুদের পাহাড়, জাস্ট আমার পিছনে 8.5 কিলোমিটার দীর্ঘ। পাশে রয়েছে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন মসজিদ। এর পাশেই এই উহুদের ময়দানে শহীদ হয়ে যাওয়া 70 জন সাহাবের মাকবারা, এবং আমার জাস্ট অপোজিটে রয়েছে জাবালুর রুমাত, যেখানে মুসলিম উম্মার জন্য রয়েছে অসংখ্য অগণিত শিক্ষা। আজকের এই পর্বে আমরা থাকব উহুদের পাহাড়ে এবং তার আশেপাশে, জানাবো ইতিহাস, ঐতিহ্য, জানাবো আমাদের শিক্ষা, করণীয় বিভিন্ন দিক নিয়ে। উহুদের ময়দানের সাথে জুড়ে আছে জাবালুর রুমাত বা রুমার পাহাড়, যেই পাহাড় আমাদের জন্য এক শিক্ষা। এই মুহূর্তে আমরা আপনাদেরকে নিয়ে যাব জাবালুর রুমাতের চূড়ায়। প্রিয় দর্শক, চলুন যাওয়া যাক। লাইভ ইসলামিক আলোচনা শুনতে ডাউনলোড নূর অ্যাপ, রবি। উহুদ পাহাড় আমাদের ভালোবাসে, আমরাও উহুদ পাহাড়কে ভালোবাসি, এমন উক্তি করেছিলেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের জানাজায় অংশগ্রহণ করলো, নামাজ পড়লো এবং তাকে কবর দিল, সে 2 কিরাত সমপরিমাণ সওয়াব পাবে। আর যে ব্যক্তি শুধু জানাজার নামাজ পড়লো কিন্তু মাটি দিল না, সে শুধু 1 কিরাত সমপরিমাণ সওয়াব পাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, 2 কিরাত সমপরিমাণ কতটুকু সওয়াব? তিনি বললেন, প্রত্যেক কিরাত উহুদ পাহাড় সমপরিমাণ। আবার কেউ যদি তার নিজের বাড়িতে শিকার কিংবা পাহারা দেওয়া উদ্দেশ্য ব্যতি রেখে কুকুর লালন পালন করে, তার আমলনামা থেকে প্রতিদিন 1 কিরাত সমপরিমাণ সওয়াব কমে যাবে। 1 কিরাতের পরিমাণ উহুদ পাহাড়ের সমান। এই হাদিসটিও সহিহ বুখারী ও মুসলিমে উদ্ধৃত হয়েছে। এই সেই জাবালুর রুমাত, যেই পাহাড় ইতিহাসের সাক্ষী। এই পাহাড়ের পাদদেশেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন তীরন্দাজকে মোতায়েন করেছিলেন আর তাদেরকে উপদেশ দিয়েছিলেন, তোমরা কোনো অবস্থাতেই এই অবস্থান পরিত্যাগ করবে না, তোমরা পিছনের দিক থেকে আমাদেরকে রক্ষা করবে। তোমরা যদি দেখতে পাও আমরা সাক্ষাৎ মৃত্যু মুখে পতিত হয়েছি, তারপরও এই জায়গা ছেড়ে যাবে না, অথবা যদি তোমরা এমনটা দেখতে পাও আমরা যুদ্ধে বিজয় লাভ করেছি এবং গনিমতের মাল সংগ্রহ করছি, তবুও তোমরা এই জায়গা ছেড়ে যাবে না। কিন্তু সাময়িক স্মৃতিহীনতার কারণে সাহাবীরা ভুলে গিয়েছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উপদেশ। বিধায় ইসলামের ইতিহাসের দ্বিতীয় যুদ্ধে, উহুদের যুদ্ধে নেমে এসেছিল মুসলমানদের উপরে সাময়িক বিপর্যয় ও দুর্যোগ, যার কারণে 70 জনকে শহীদ হতে হয়েছিল। প্রিয় দর্শক শ্রোতা, জাবালুর রুমাতের এই শিক্ষা গ্রহণ করে এখন আমরা আপনাদেরকে নিয়ে যাব যেই জায়গায় 70 জন শহীদ শায়িত আছেন, সেই জায়গায় চলুন যাওয়া যাক। 4 কিলোমিটার প্রস্থ ও 8 কিলোমিটার লম্বা এই উহুদ পাহাড় মসজিদে নববী থেকে মাত্র 5 কিলোমিটার দূরে মদিনার ঠিক উত্তর পূর্ব দিকে অবস্থিত। উহুদ পাহাড় এবং উহুদের ময়দান ইসলামের ইতিহাসে এই জন্য খ্যাত যে এই ময়দানে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মোবারক শহীদ হয়েছিল। এই রণক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা মহাবীর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আকিল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন। উহুদের যুদ্ধে কুরাইশদের সৈন্য সংখ্যা ছিল 3000 আর মুসলিম বাহিনীর মোট সৈন্য সংখ্যা ছিল 1000। প্রিয় দর্শক শ্রোতা, এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হলো মাকবারাতু শুহাদাই উহুদ। এটি জান্নাতের পাখিদের শোয়ার স্থান বা কবরস্থান।
এই মাকবারাতে উহুদের ময়দানে শহীদ হয়ে যাওয়া ৭০ জন সাহাবীর কবর আছে। একটি কবরে ২ জন সাহাবীকে একসাথে দাফন করা হয়েছিল। প্রিয় নবীজির প্রিয় চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা এবং আকিল ইবনু উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা হুমা, এই ২ জনকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে একই কবরে দাফন করেছিলেন। আমরা জিয়ারত শেষে এখন আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক শ্রোতা। নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আকিল ইবনু উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কবরে শায়িত আছে সেটি আমার জাস্ট পেছনেই স্পেসিফিক করে দেয়া হয়েছে, চারদিক দিয়ে বর্ডার করে দেয়া হয়েছে ভিতরাংশে। এই বড় যে জায়গাটি দেখতে পাচ্ছেন চারপাশ দিয়ে দেয়ালের ভগ্নাংশ সহকারে, এখানেই হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত আকিল ইবনু উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা হুমা শায়িত আছেন। বাকি অংশগুলিতে, বাকি জায়গায় আরো ৬৮ জন শুহাদায়ে উহুদ সাহাবী শায়িত আছেন। এই ময়দানে উল্লেখযোগ্য যেসব সাহাবী শহীদগণ শুয়ে আছেন তাদের মধ্যে আছেন হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব, মুসআব ইবনে উমাইর, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম, আমর ইবনে জামুহ, সাদ ইবনে রাবি, খারিজা বিনতু যায়েদ, নু'মান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সেই পাহাড় যেই পাহাড়ের বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হাদা জাবাল উহুদ, এটি উহুদ পাহাড়। ইউহিব্বুনা, এই পাহাড় আমাদেরকে ভালোবাসে। ওয়া নাহনু নুহিব্বু, আমরাও এই পাহাড়কে ভালোবাসি। ইসলামের সওয়াব কিংবা পাপ মোচনের দিক থেকে কোনো এক্সাম্পল, দৃষ্টান্ত কিংবা উপমা দিতে গেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই এই উহুদের পাহাড়ের তুলনা দিতেন। অনেক দর্শনার্থীকেই এখানে সুন্নাহ পরিপন্থী বিষয়গুলি সম্পাদন করতে দেখা যায়, যে বিষয়গুলি থেকে সতর্ক হওয়া জরুরি বলে আমরা মনে করছি। উহুদের শহীদগণের কবর জিয়ারতের জন্য বৃহস্পতিবারকে নির্ধারণ করে নেওয়া, উহুদের শহীদগণকে আহ্বান করা, বিশেষ করে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুরূপ তাদের নিকট ফরিয়াদ করা, সাহায্য কামনা করা ও তাদের জন্য মান্নত করা। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বা অন্যান্য উহুদের শহীদগণের কবর জিয়ারতের জন্য কিছু কিছু দোয়া নির্ধারণ করে নেয়া। জিয়ারতকারীর মাথা নিচু করে উভয় হাত বুকে বা নাভির নিচে বেঁধে সালাতে দাঁড়ানোর মতো দণ্ডায়মান হয়ে অবস্থান করা। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এইসব বিদআত এবং সুন্নাহ পরিপন্থী বিষয়গুলি থেকে জিয়ারতের সময় সতর্ক থাকার জন্য, বিরত থাকার জন্য বিনয়ের সাথে অনুরোধ করা হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, ইতিহাস খ্যাত এই উহুদের ময়দান এবং শুহাদাদের ইতিহাস জানলাম। আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো এপিসোডে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, থাকুন সুস্থ। প্রিয় নবীজির প্রিয় দেশের আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।